আবার বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال النبي صلى الله عليه وسلم। প্রশংসা আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আজকে পূর্বাচল আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল কনফারেন্স যে রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি আয়োজনে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, এই জন্য আল্লাহর প্রশংসা আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি। আমরা সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুবই সংক্ষিপ্তভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনব, যেই বিষয়ের আলোচনায় আমাদের জীবনের সবার একটি, যতই আলোচনা শুনেন, যত যা ভালো কাজ করেন, টার্গেট কিন্তু একটাই, মুমিনদের কি পরকালে কি বলেন? আমি নামাজি, আমি সিয়াম পালনকারী, আমি যাকাত আদায়কারী, আমি হজ আদায়কারী, আমি ভালো কাজ করি, আমি কোরআন তেলাওয়াত করি, সব কিছু কেন করি বলেন তো? দুনিয়াতে অনেক বড় হলাম, অনেক খ্যাতি, অনেক সম্মান, সব কিছুর মূলেই আমাদের আকীদা, বিশ্বাস, এটা যে দুনিয়া একদিন শেষ হবে, একদিন ফায়সালা হবে আল্লাহর কাছে আমাদের। সেই ফায়সালার মাঠে
আমি আপনি নাজাত পাবো কিনা এইটার টেনশন কে কে করেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার। সবাই টেনশন করেন, সবাই টেনশন করেন, তাই তো? এই টেনশন থাকতেই হবে, যদি না থাকে আপনি কত বড় মুমিন নিজেকে যাচাই করে দেখেন। আপনার জীবনের এত কিছু আন্দোলন, এত কিছু সংগ্রাম, সব কিছুর মূলেই মরতেই হবে, এ কথাই চির সত্য কথা। কিন্তু মরার পরে আমাকে হিসাব দিতে হবে, আমি কি নাজাত পাবো, আমি কি মুক্তি পাবো, এই টেনশন থাকতেই হবে। এই জন্য সালাফগণ, আমাদের পূর্ববর্তী সালাফদের দৃষ্টিভঙ্গি, তাদের অবস্থান, তাদের মর্যাদা, তাদের জীবন চলার পথ আমাদেরকে গ্রহণ করতে হবে। সালাফ, পূর্ববর্তী ইমাম, সাহাবী, খলিফা, ইমামদের জীবন চরিত্র থেকে আমাদের জীবনকে সাজাতে হবে। আলোচনার শুরুতেই একটি আলোচনার অংশ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনারা প্রত্যেকটা কথা নোট করবেন, মনোযোগ দিয়ে শুনবেন এবং এটা নিয়ে যাবেন বাড়িতে। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, তার নিকটে একজন দিনী ভাই চিঠি লিখলেন। কি মর্মে চিঠি লিখলেন? আমাকে কিছু নসিহত করেন, কিছু উপদেশ দেন, যে উপদেশ আমার জীবনকে পরিবর্তন ঘটাবে, যে উপদেশ আমাকে পরকালে নাজাত দিবে। তিনি চিঠির শুরুতেই বললেন, আফান আল্লাহু ওয়া ইয়াক মিনাস সুই কুল্লি আখি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে, আমাদের সকলকে যেন যাবতীয় অকল্যাণ থেকে মুক্তি দান করেন, বলে আমিন। সব ক্ষতি, অনিষ্ট, খারাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আমিন। এরপরে তিনি যে মেসেজটা দিলেন চিঠিতে, সেই চিঠি আপনার কাছে আমার। ইন্নাদ দুনিয়া গাম্মুহা লা ইয়াফনা, দুনিয়াতে দুঃখ কষ্ট এমন এক জিনিস যার কোনো শেষ নেই। দুনিয়া মানেই ফিতনা, কষ্ট, দুঃখ, টেনশন থাকবেই। কেউ টেনশন ছাড়া ফ্রি থাকতে পারে না। ওয়া ফারাহুহা লা ইয়াদুম, এ কথাও মনে রাখতে হবে, দুনিয়াতে আরাম, আনন্দ, খুশি, মজা এটাও স্থায়ী নয়। মানে যতদিন বাঁচবেন দুঃখ টেনশন নেই বাঁচতে হবে। আর যত সুখের কথা বলেন, এই সুখ কিন্তু স্থায়ী থাকবে না। ওয়া ফিকরুহা লা ইয়ানকাদি, আর আপনার প্ল্যান, পরিকল্পনা, চিন্তা, ধ্যান ধারণাও শেষ হবে না। আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, তারপরে চিন্তা করি আরেকটা গাড়ির দরকার, আরেকটা বাড়ির দরকার। আমার একটা ব্যবসা আছে, 1 কোটি টাকার মালিক, আমি আরো 2 কোটি টাকার মালিক হতে চাই। চিন্তার কি শেষ আছে? পরিকল্পনা শেষ আছে? নেই। এত কিছু তিনটা নিয়ে কথা বললেন। এক, দুনিয়ায় চিন্তা থাকবে, টেনশন থাকবে, দুনিয়ায় শান্তি স্থায়ী থাকবে না, আর আপনার জীবনের প্ল্যান পরিকল্পনাও শেষ হবে না। এর মাঝেই কিন্তু আমাকে নাজাতের পথ আমাকে বেছে নিতে হবে। নাজাত যদি পেতে হয় কি করতে হবে? সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, ফাআমাল লিনাফসিকা হাত্তা তানজুয়া। ও আমার প্রিয় ভাই, দুনিয়া থেকে যদি তুমি নাজাতের পথ বাঁচতে চাও, পরকালে মুক্তি পেতে চাও, ফাআমাল, তাহলে তুমি আমল করতে থাকো। এমন আমল করবে যে আমল আপনাকে নাজাত দিতে পারে। কোন আমল করবেন? যে আমল পরকালে মুক্তি দেবে। ওয়ালা তাতাওয়ানা, আর কোনো অলসতা চলবে না। অতএব আজকের আলোচনা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে,
কাজ করব, মুক্তি নিয়েই ছাড়বো, ঠিক কিনা বলেন? মানে আমল করব, মুক্তির পথ আমরা অর্জন করব দুনিয়াতেই। কারণ যিনি 14টি বন্ধ হয়ে যাবে, সব আমলের পথ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মরে যায় তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা পথ খুলে থাকে। কয়টা পথ? 3টা পথ। 1 নম্বর বলেন সাদাকাতিন জারিয়া, যারা সাদকা জারিয়া করবে মৃত্যুর পরে সওয়াব পাবে, বলেন ঠিক কিনা বলেন? 2 নম্বর বললেন ওয়ালাদিন সালিহিন, সৎ সন্তান গড়ে যাওয়া। আদর্শ সন্তান যদি গড়তে পারেন, এই আদর্শ সন্তান আপনার মৃত্যুর পরে যে দোয়াটা করবে, যে আমলটা করবে, আপনি তার সওয়াব পাবেন। 3 নম্বর হলো কি, আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান রেখে যাওয়া যে এলেম জ্ঞান থেকে মানুষরা উপকার লাভ করতে পারে। এই 3টা আমলের পথ খোলা থাকবে। আমরা কি পেরেছি? কি আমরা পেরেছি? পরকালীন অ্যাকাউন্ট তার কয়টা? 3টা। 1 সাদকা জারিয়া করবেন, 2 সৎ সন্তান গড়ে যাওয়ার চেষ্টা করবেন, 3 ভালো উপকারী জ্ঞান অর্জন করবেন, ওহীর জ্ঞান অর্জন করে নিজামল করবেন, অন্যকে ছড়িয়ে দিবেন। এই জন্য আব্দুল মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, দুনিয়াতে নবুয়তের পরে সবচেয়ে বড় হচ্ছে কি? সাদাকা হলো কি? ইলম ছড়িয়ে দেওয়া। ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আফদালুস সাদাকা, সর্বোত্তম সাদাকা হলো তালিমু জাহিলিন, জাহিল মানুষকে শিক্ষা দেওয়া, আও ইউকাদু গাফিলিন, অথবা গাফেল অলস মানুষকে জাগিয়ে তোলা। এই সম্মেলন থেকে যারা জানেন না তাদেরকে শিক্ষা দেব, যারা জানেন কিন্তু অলসভাবে আছেন তাদেরকে জাগিয়ে তুলবো। এটাই ঠিক কিনা বলেন? অতএব পরকালে মুক্তির উপায়, এই মুক্তি নিয়ে আমাদের টেনশন থাকতে হবে, চিন্তা থাকতে হবে, ধ্যান থাকতে হবে। যেমন মূসা আলাইহিস সালাতুস সালাম তিনি বলছিলেন, ওয়া কওমি মা লি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনা ইলান নার, আমার কি হলো, তোমরা আমাকে জাহান্নামের দিকে ডাকো, তাই না? আমি মূসা, আমি হারুন তোমাদেরকে জান্নাতের দিকে ডাকে। এই কনফারেন্স আপনাকে কোন দিকে ডাকে? নাজাতের দিকে, জান্নাতের দিকে, তাওহীদের দিকে, সত্যের পক্ষে, সুন্নাহর পক্ষে, ঠিক কিনা বলেন? কোন বাতিল ভ্রান্ত বেদাত মুনকুল হাদিস, হাদিস অস্বীকারীর দিকে নয়, কোন বাতিল পন্থা নয়, বাউল ফাউলের পক্ষে নয়, হকের পক্ষে, সত্যের পক্ষে, নাজাতের পক্ষে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, পরকালের টেনশন কিভাবে করতে হবে একটা দৃষ্টান্ত শুনে এরপর পরকালে মুক্তির উপায় 10টা বলে শেষ করে দেব। পরকালের নাজাত পাওয়ার জন্য টেনশন কিভাবে আমাদের পূর্বপুরুষরা করেছেন, একটা হাদিস আপনাদেরকে বলি। মুসনাদে আহমদ কিতাবের হাদিস নম্বর 20। 4 জন খলিফার নাম আমরা জানি। কয়জন খলিফা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস আসছে, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার কোন একটি পাহাড়ের গর্তের একটি কর্নারে তিনি মাথা গুঁজে গভীর ধ্যানে মগ্ন রয়েছেন। তার পাশ দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম শুনতেও পাননি, জবাবও দেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যাপারটা কি? ওসমানকে আমি সালাম দিলাম কিন্তু সালামের জবাব পেলাম না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, তাকে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি আজকে কিছুই বুঝলাম না। ওসমানকে দেখলাম, আমি তাকে সালাম দিলাম কিন্তু তিনি সালামের জবাব দিলেন না, এর জবাব চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো বিষয়টা কি, আমি তো কিছু বুঝতে পারছি না। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, উসমান ব্যাপারটা কি, বলো তো, সত্য ঘটনাটা কি? আমার বিশ্বাস এমন ঘটনা ঘটতে পারে না,
সালাম শুনতে পাবে আর উসমান জবাব দেবেন, এটা হতে পারে না। অবশ্যই কিছু একটা রহস্য আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘটনা তাহলে শোনেন। আমি একটা গভীর ধ্যানে মগ্ন ছিলাম, আমার পাশ দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়েছেন আমাকে। আমি এত গভীর ধ্যানে মগ্ন ছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়েছেন, সালাম শুনতেই পাই নাই। বুঝতে পেরেছেন? কত গভীর ধ্যানে মগ্ন থাকলে সালামের আওয়াজ শুনতে পাই নাই। যেহেতু শুনতে পাই নাই, তাই জবাবও দিতে পারি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওসমান, কিসের ধ্যান তুমি করছিলে? আসলে তোমার চিন্তাটা ছিল কোন বিষয়ে? ব্যবসা, গাড়ি বাড়ি করা, ক্ষমতা দখল? না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি যে গভীর টেনশন নিয়ে কাজ করছি সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই টেনশনের জবাব খোঁজার জন্য আমি অনুভব করছিলাম। আল্লাহর নবীর কাছে তার জবাব পাওয়ার প্রত্যাশা করছিলাম, কিন্তু জবাব কোথায় পাবো? আমি তো নবীকে পাচ্ছি না। নবী মৃত্যুবরণ করেছেন, এই প্রশ্নের জবাব আমি কোথায় পাবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওসমান, তুমি বলো কোন বিষয়ে তোমার প্রশ্ন, তুমি বলো, যদি আমি পারি তোমাকে জবাব দেব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেঁচে থাকতেন আমি জবাবটা প্রশ্নটা করতাম, হে আল্লাহর নবী, পরকালে মুক্তি পাবো কোন কাজে? কি প্রশ্ন ছিল? পরকালে মুক্তি পাবো, কি করলে মুক্তি পাবো? নবী যেটা বলে যান। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী না? তিনি কি প্রথম সারির মুসলিম না? তাদের জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এরপরও টেনশনটা দেখেন, নাজাত পাবো কি নিয়ে? এই নাজাত নিয়ে টেনশন নিয়ে গভীর ধ্যানে মগ্ন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবীজির জীবদ্দশায় আমার একই প্রশ্ন আমারও জেগেছিল, নবীকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ নবী পরকালে মুক্তি পাবো, এর আমল বলে যান। মিলে গেল প্রশ্ন। তাহলে জবাবটা কি? নবীজি কি জবাব দিয়েছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সে হাদিসটা শোনালেন। আল্লাহর নবী বললেন, মান ক্বাবালা মিন্নিল কালেমা আল্লাতী আরাজতু আলা আম্মি ফারাদ্দাহা আলাইয়া ফাহিয়া লাহু নাজাত। আমি আমার চাচা আবু তালেবের নিকট যেই কালেমার কথা বলেছিলাম, ওই কালেমাটাই ছিল নাজাত। ওই কালেমার পক্ষে যারা থাকবে, ওই কালেমা যদি আমার চাচা গ্রহণ করতেন, চাচা মুক্তি পেয়ে যেতেন। অতএব কালেমার সাথে যারা থাকবে তারাই মুক্তি পাবে, যারা কালেমা বুঝবে না তারা মুক্তি পাবে না। তাহলে আমাদের কার পক্ষে থাকবো? আমরা কালেমার পক্ষে। কোন কালেমা? কালিমাতুত তাইয়্যিব, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহের কালেমাকে চেনা, জানা, বুঝা, এর উপরে অবিচল থাকা, এর উপরে যদি মরতে পারেন, আল্লাহ নবী বলছেন, সততার সাথে বিশ্বাস নিয়ে যদি আপনি কালেমা সাক্ষ্য দিতে পারেন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। এই কালেমার অর্থটা কি? কালেমার সঠিক অর্থ বাংলার মানুষ, বহু অংশ মানুষ জানে না। কালেমার সঠিক অর্থ জানতে হলে আপনাকে পড়তে হবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই কালেমার শর্ত আছে 60টা শর্তকে জেনে আপনি আমল করবেন। এক, আল ইলমু, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আগে জ্ঞান অর্জন করুন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, আগে জানেন। 2 নম্বর আসিদকু, সততা, সত্যবাদী আপনাকে হতে হবে। 3 নম্বর আল ইখলাস, একনিষ্ঠ ভাবে ইখলাস, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। 4 নম্বর আল ইনকিয়াদ, আত্মসমর্পণকারী হতে হবে আপনাকে আল্লাহর জন্য। 5 নম্বর আল কবুল, আপনি ইসলামকে গ্রহণ করেছেন, এটা বর্জন করার সুযোগ নেই। 6 নম্বর হচ্ছে আল মুহাব্বাতু, ভালোবাসা, আল্লাহকে, আল্লাহ নবীকে, আল্লাহ দ্বীনকে ভালোবেসেছেন, অতএব এই ভালোবাসার মধ্যে সংশয় থাকা চলবে না। 7 নম্বর আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। এই 7টি শর্ত অনুযায়ী আপনি যদি কালেমা মানেন তাহলে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কালেমার পক্ষে থাকার তৌফিক, শক্তি দান করুন, আমিন। এই যে পরকাল নিয়ে, নাজাত নিয়ে সাহাবীগণ, খলিফাগণ চিন্তা করেছেন,
আরেকজন সাহাবীর কথা শুনেন, তারা কিভাবে পরকাল নিয়ে ধ্যান করেছেন। আর আপনি আমি বাজার ঘাট নিয়ে ব্যস্ত, আমরা টাকা পয়সা নিয়ে ব্যস্ত, আপনারা ক্ষমতা নিয়ে ব্যস্ত। পরকাল নিয়ে চিন্তা করেছেন এই ভাবনা কয়জন ভাবি আমরা? দেখুন সালাফ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি একদিন তার স্ত্রীর পাশে বসেছিলেন। ফাবাকা, তিনি কান্না শুরু করলেন। ফাসাআলাতহু মাল্লাযী ইয়াবকাকা, স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ তুমি কান্না করো কেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন। স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন কান্নার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার স্ত্রী, কান্না করছি কেন তুমি কি জানতে চাও? আমি কোরআন পড়ছি, কোরআন পড়তে পড়তে আমার এই আয়াতটা মনে পড়ে গেল, এই আয়াতের কথা স্মরণ হয়ে যাওয়ার কারণে আমার কান্না আসে। কোন সেই আয়াত? সূরা ফাতিহা, সূরা বাকারা না, সূরা মারিয়ামের 71 এবং 72 নম্বর আয়াত। ওই আয়াতে কি এমন আলোচনা আছে যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন? وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তে পড়তে এই আয়াত যখন চলে আসলেন, তখন আয়াতের অর্থ তারা তো জানেন, আয়াত থেকে শুনে কান্না শুরু করলেন। আয়াতে কি বলছেন ও প্রিয় ভাইয়েরা বোঝার চেষ্টা করেন। সূরা মারিয়ামের 71-72 নম্বরটা পড়ে দেখবেন, সেখানে বলা হচ্ছে আল্লাহ পাক বলছেন, আমার বান্দা, পৃথিবীর সকল বান্দাকে আমার সিরাত পার হতেই হবে, সেটার ফুল সিরাত। ওই ফুল সিরাত থেকে মুক্তি কেউ পাবে না, ওই পথ তাকে পার হতেই হবে। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমাকেও পার হতে হবে। আমি কি সেই পথ দেখে পার হয়ে মুক্তি পাবো? তারাও মুক্তির চিন্তা করেছেন, যা মুক্তি পাবো নাকি আমি ফুল সিরাত থেকে পড়ে যাব। ফুল সিরাতটা কেমন? চুলের চাইতো চিকন, ধারালো চাকুর চাইতো চিকন, এমন পথ পার হতে হবে। এই পথ থেকে মুক্তি পাবো কি? এই চিন্তা হয় না? এই বর্ডার পার হতে হবে, এই রাস্তা পার হতে হবে। এই রাস্তাটা কেমন কিভাবে আমরা কেউ দেখতে পাই না, গায়েবে বিশ্বাস করতে হবে। কিয়ামত যত কঠিন তার চেয়ে ফুলসিরাত আরো বহু কঠিন। ফুলসিরাত যত কঠিন জাহান্নাম আরো বহু গুণে কঠিন। এই যে টেনশন করছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও, তবে যারা তাকওয়াবান হবে, আল্লাহকে যারা ভয় করবে, ঈমানদার হবে, মুত্তাকি হবে, আমি তাদেরকে আমি মুক্তি দেব। সুবহানাল্লাহ। কি আল্লাহর কাছে দোয়া করবেন না? হে আল্লাহ, আমাদেরকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুন, আমিন। ওয়া নাযারুদ যালিমিনা ফিহা জিসিয়্যা, আর যা জালেম হবে, মুশরিক হবে, কাফের হবে, মুরতাদ হবে, মুনাফিক হবে, ইসলাম বিদ্বেষী হবে, এদেরকে আল্লাহ তাআলা ওই ফুলসিরাত থেকে ধসে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। এই হচ্ছে সালাফদের পরকালের মুক্তি নিয়ে চিন্তা। আপনার আমার চিন্তা কতটুকু করি বলেন? শুধু খায় দায়, শান্তি, মেডিকেল, অর্থ, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, সন্তান, ক্ষমতা, এই সব নিতে ব্যস্ত। পাগল হয়ে গেছে আমরা। বলেন তো, বুকে হাত দিয়ে বলতে পারেন 10টা মিনিট চোখ বন্ধ করে কোনদিন প্রতিদিন ভাবেন কিনা, আল্লাহ আমি দৈনিক যা করলাম, আমি কি সব কাজ ঠিক করলাম? আমার তো অন্যায় হয়েছে। আল্লাহ, আজকেই যদি চোখটা বন্ধ হয়ে যায়, আমি কি মুক্তি পাবো? আল্লাহ, আমি কি কাজটা ঠিক করছি? এভাবে কি কারো ধ্যান হয়? কেউ চিন্তা করেন ওই অবস্থায় যে মৃত্যু হয়, গাফেল অবস্থায় মৃত্যু হয়ে যায়, কি হবে? আসুন এই আলোচনা থেকে আপনি নাজাতের জন্য আজকে নিয়ত করুন, আল্লাহ যতদিন বাঁচবো তোমার দিনের পথেই থাকবো, মুমিন অবস্থায় আমার যেন মৃত্যু হয়, আমিন। পরকালে নাজাত পাওয়ার উপায়গুলো 10টা। 1 নম্বর কি? তাহলে বুঝতে পারলাম টেনশন আমাদের থাকবে একটা, কি? পরকাল নিয়ে বাঁচা।
আমার কবর কি হবে, আমার মৃত্যু কি হবে, আমার হাসর কি হবে, আমার ফয়সালা কি হবে। এই জন্য আপনাকে পরীক্ষার জন্য সব দ্বারা প্রস্তুত থাকতে হবে। কবে কোথায় মারা যাবে কেউ জানেন না, কেউ জানেন না। আপনার মৃত্যু টয়লেটে হবে না, রাস্তায় হবে না, ঘরে হবে না, নদীতে হবে না, আকাশে হবে, কেউ জানেন না। অতএব আল্লাহকে ভয় করে পরকালে মুক্তির উপায়গুলো আমরা অনুসন্ধান করি। 1 নম্বর কি? তাওহীদের ওপরে সর্বদা থাকবেন। কার উপরে থাকবেন? তাওহীদ, আল্লাহর একত্ববাদ, দ্বীনের উপর থাকবেন। শিরক চলবে না, তাওহীদের বিপরীতে শিরক, শিরক মুক্ত নির্ভেজাল তাওহীদের উপরে থাকবেন। যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমার চাচা যদি ওই কালেমাটা গ্রহণ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার চাচা মুক্তি পেয়ে যেতেন। ওই কালেমার প্রতি আপনাকে আমাকে অবিচল থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি, দেখুন সূরা আয-যারিয়াত 56 নম্বরেতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে কেন সৃষ্টি করলেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম এক ইবাদত করার জন্য। কয় আল্লাহ? কয়জন আল্লাহ আমাদের? আইন আল্লাহ? আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কি সব দেখেন? আল্লাহ কি সব শোনেন? আল্লাহ কি আমাদের মতো? না, আল্লাহ কোন সৃষ্টির মতো না। লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা শুনেন, দেখেন, কিন্তু আল্লাহর সাথে কোন জিনিস পৃথিবীর মিলবে না। ওই আল্লাহ আমাদেরকে ইবাদত করতে বলেছেন। ওই আল্লাহ তাআলা তাওহীদের উপর অবিচল থাকবে, জীবন চলে যাবে, তাওহীদ থেকে পিছপা হব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন নাই? ইসলামে যেই কয়েকজন প্রথম ইসলাম গ্রহণ করেছেন তার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন। বলে যান, আপনি নেতা ধরেন, লোক ধরেন, আল্লাহকে চাইতে পারেন না? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপর থাকা তৌফিক দান করুন, আমিন। যদি তাওহীদ ছাড়া শিরক করেন, নিশ্চিত জাহান্নাম। মানুষ 3 ধরনের। তাওহীদ যদি পূর্ণাঙ্গ হয় তাহলে ডাইরেক্ট জান্নাত। তাওহীদ যদি থাকে, সাথে কিছু গুনাহেরও কাজ করেন, তাহলে স্থায়ী জাহান্নামী হবেন না। কি হবেন না? পাপের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাত পাবেন। 3 নম্বর কি? যে কুফর করবে, স্থায়ী জাহান্নাম থেকে যেতে হবে। শিরক করবে, স্থায়ী জাহান্নাম যেতে হবে। আল্লাহর কাছে আমরা সে আশ্রয় চাই। 2 নম্বর কি? পরকাল মুক্তির উপায়, সুন্নাহর অনুসরণ করতে হবে। কার অনুসরণ? সুন্নাহ মানে হাদিসের অনুসরণ করবেন। কারণ ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাহিমাহুল্লাহ বলছেন, মান আরাদান নাজাতা ফাআলাইহি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নাত নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি চায় পরকালে মুক্তি, নাজাত, তাহলে তাকে 2টা ধরতে হবে। কয়টা ধরতে হবে? কোরআন এবং সুন্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবীহি। হে উম্মার লোকেরা, জেনে রাখো, আমি তোমাদের মাঝে 2টা বস্তু রেখে যাচ্ছি, কোরআন এবং হাদিস। যতদিন তোমরা কোরআন মানবে, হাদিস মানবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু কি হচ্ছে আজকে? অ্যাকশন মানুষ বলে কোরআন মানবো, হাদিস মানলে সমস্যা আছে, হাদিস বানানো কথা, নাউজুবিল্লাহ। হাদিস অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা। আপনি যে কোরআন আল্লাহর বাণী বলে দাবি করছেন, এর প্রমাণ কোথায় থেকে দেবেন? হাদিস ছাড়া বলতে পারবেন? অতএব কোরআন ও হাদিস দুটাই ওহী। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবীকে ওহীর মাধ্যমে তাকে প্রিয় নবী তার পুরো কোরআন দান করেছেন। ওয়ামা ইয়ানতিকু আন হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি একটাও কথা নিজের পক্ষ থেকে বলতেন না যতক্ষণ জিবরিল আমিন ওহী না করতেন। তাই আপনাকে যদি নাজাত পেতে হয়, পরকালে মুক্তি পেতে হয়, কোরআন এবং সুন্নাহকে দুটাই শক্তভাবে ধরতে হবে। এই জন্য ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ বলেছেন, আস-সুন্নাতু সাফিনাতু নূহ। সুন্নাহ হলো নূহ নবীর নৌকার মতো। মান রাকেবাহা নাজা। এই নৌকাতে যারাই চড়বে তারাই মুক্তি পাবে।
ওয়ামান তাখাল্লাফা আনহা গরেকা, আর যে এই নৌকায় উঠবে না, চড়বে না, তারা ডুবে যাবে। ধরুন এই পুরো পৃথিবীটা হচ্ছে নদী, এই নদী পার হয়ে ওই পথে আপনাকে যেতে হবে। নাজাত ওই নৌকায় না উঠলে কি আপনি পার হতে পারবেন সাগর? তাই নবীরা প্রত্যেক যুগে যুগে আল্লাহ নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদের পথ, তাদের মত, তাদের পথে, তাদের মতে আপনাকে চলতে হবে। যদি তাদের দেখানো পথ অস্বীকার করেন, কখনোই কোরআন পড়ে মুক্তি পাবেন না। এই জন্য আমাদেরকে কোরআন ও সুন্নাহ দুইটাকে আঁকড়ে ধরতে হবে, শক্তভাবে ধরতে হবে। কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী চললে আপনার পূর্ণাঙ্গভাবে দিন পালন করতে পারবেন। সুন্নাহর বহির্ভূত কোনো আমল চলবে না। মান আমিলা আমালান লাইসা আলা আমরিনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল করলো যেটা নবীজির দেখানো পদ্ধতি অনুযায়ী হলো না, আপনি আমলটা বাতিল হয়ে যাবে। আর আপনি বলছেন কোরআন মানে হাদিস মানে? কোরআন এবং হাদিসের গবেষণা দুটাই চলবে। এরপর আসুন, যদি আপনি সুন্নাহর অনুযায়ী যদি আমল না করেন, তাহলে অবশ্যই আপনাকে বেদাতের পথ বাছতে হবে। নামাজ পড়তে আল্লাহ কোরআনে 80 বার বেশি বলেছেন। কোরআনে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন, কোরআনে আল্লাহ বিয়ে শাদীর কথা বলেছেন, কোরআনে আল্লাহ সকল বিষয় বলেছেন, এটা ঠিক। কিন্তু বাস্তবায়ন করার বিস্তারিত বর্ণনা কোরআনে আপনি পাবেন না। হাদিস আপনাকে মানতেই হবে। অতএব হাদিস হচ্ছে, সুন্নাহ মানা হচ্ছে নাজাত লাভের, মুক্তির 2 নম্বর কারণ। 3 নম্বর কি? সর্বদা আল্লাহকে ভয় করবেন। 3 নম্বর কি? যেখানে থাকেন, যে মাঠে থাকেন, যেই কাজে থাকেন, সর্বদা আল্লাহকে ভয় করবেন। যদি আপনার মধ্যে আল্লাহর ভয় থাকে, আপনার দ্বারা সুদ চলবে না, আপনার দ্বারা ঘুষ হবে না, আপনার মুখ দিয়ে মিথ্যা বেরাবে না, আপনার দ্বারা খারাপ কাজ হতে পারে না, কারণ আপনি জানেন আমার আল্লাহ দেখছেন। এই জন্য সূরা নূরের 52 নম্বরে আল্লাহ বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। আল্লাহ পাক বলছেন কি, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে এবং আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করবে, 4টা কথা আল্লাহ পাক বলছেন। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিলেন কি, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা সফল বিজয়। বলে আলহামদুলিল্লাহ। জান্নাত পাওয়া খুবই সহজ, নাজাত পাওয়া খুব সহজ। কি মানবেন? কোরআন সুন্নাহ মানবেন পরিপূর্ণভাবে, তাওহীদ সুন্নাহ মানবেন, আর বেদাত এবং শিরক ছেড়ে দিবেন। এইভাবে যদি চলতে পারেন তাহলে পরকালে মুক্তি পাবেন। পরকালে নাজাত লাভের জন্য 10টা পয়েন্টের মধ্যে আমরা 3টা বললাম, আর বাকি 7টি পয়েন্ট আমরা শুধু সংক্ষিপ্তভাবে পয়েন্ট করে জানব। দেখুন, পরকালে মুক্তির জন্য আপনি যে কাজগুলো করবেন, 1 নম্বর আল্লাহ তাআলার তাওহীদের উপর অবিচল থাকবেন, 2 নম্বর সুন্নাহ অনুযায়ী চলবেন, 3 নম্বর সর্বদা আল্লাহকে ভয় করবেন, 4 নম্বর কি, এই জিহ্বাটাকে কন্ট্রোল করবেন। যত সমস্যা মুখ, তাই না? উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী নাজাত কিভাবে পাবো? আল্লাহ নবী 3টা পরামর্শ দিলেন। কয়টা পরামর্শ? 3। 1 নম্বর হলো আমলিক লিসানাক, এই তোমার জিহ্বাটাকে চেপে ধরো, এইটাকে সংযত করলে নাজাত পাবা। 2, ফিতনার সময় বাড়িতে থাকো। 3 কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহ্বার কথাকে স্পেশাল ভাবে বললেন, ফিতনার সময় আপনি বাড়িতে থাকবেন, এই নাজাত লাভের জিহ্বার কন্ট্রোল করবেন। 4 নম্বর কি? ফিতনা আসলে ফিতনা থেকে পালাবেন। এখানে গন্ডগোল হচ্ছে, মহামারীতে থাকবেন, আপনি সরে পালান। 6 নম্বর হচ্ছে কি? বেশি বেশি দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করে আবেদন জানাতে হবে। দোয়াই হচ্ছে মুক্তির একমাত্র উপায়। আল্লাহর কাছে আমরা সর্বদা গোপনে, আড়ালে, নির্জনে আল্লাহর কাছে দোয়া করব। 7 নম্বর কি? সব সময় ইস্তেগফার, তওবা করবেন। আপনি আমি জীবনে কখন ভুল করি, পাপ করি না, যাই না, পাপ অন্যায় হয়ে থাকে, এই জন্য আল্লাহর কাছে কি করে তওবা ইস্তেগফার করবেন। 8 নম্বর কি?
অহংকার করবেন না, নিজের ভালো কাজ নিয়েও তাকাব্বর করবেন না, আমি বড় হাজি, আমি বড় গাজী, আমি বড় দানবীর, এটা নিয়েও অহংকার করবেন না। ধন মাল সম্পদ নিয়েও অহংকার করবেন, অহংকার পতনের মূল। 9 নম্বর কি, ওই যে পরকালে হিসাব দিতে হবে, কথা মাথায় স্মরণে রাখতে হবে, আমাকে যেতেই হবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি ভয় করবে রবের সামনে কিভাবে দাঁড়িয়ে কথা বলবো, আল্লাহ তাআলা বলছেন যে এই ভয়টা করবে, পাপাচার থেকে নিজেকে রক্ষা করবে, তার জন্য জান্নাতুল মাওয়া থাকবে। সুবহানাল্লাহ। 10 নম্বর, সাধ্য অনুযায়ী সবসময় ভালো কাজ করবেন। আমরা উম্মার শ্রেষ্ঠ জাতি, আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমরা কি দাঙ্গা কলহ করবে না, তোমরা ভালো কাজ করবে, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই কনফারেন্স আপনাকে জান্নাতের দিকে ডাকে, আমিও আপনাদেরকে জান্নাতের দিকে ডাকছি। অতএব জান্নাতের দিকে আসতে হলে আপনাকে 10টা কাজ করতেই হবে। তাওহীদের পক্ষে থাকবো, সুন্নাহর পক্ষে থাকবো, আল্লাহকেই ভয় করব, জিহ্বাকে কন্ট্রোল করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে আশ্রয় চাইব, অহংকার বর্জন করব, আল্লাহর বিচারের কাণ্ডারিকে, বিচারের অবস্থাকে ভয় করব, এবং সর্বদা ভালো কাজের সাথে থাকবো, মন্দ কাজ বর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে যেন সকলকে নাজাত দান করে, আমিন। আল্লাহ তাআলা আমাদের ত্রুটি বিচ্যুতি যেন ক্ষমা করেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই কনফারেন্সকে যেন কবুল করেন। যারা আয়োজন করছেন আল্লাহ তাআলা যেন আগামীতে আরও সুন্দরভাবে প্রোগ্রাম করা তৌফিক দান করেন। আমাদের মৃত বাবা মা সকলকে যেন ক্ষমা করেন। আমাদের ছেলে মেয়ে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থ দান করেন। যারা মৃত্যুবরণ করেছেন আমাদের সকলের বাবা মা আত্মীয় স্বজন সকল মাইয়েতের জন্য খাস করে দোয়া করছে, আল্লাহ তুমি তাদের কবরকে আযাব থেকে রক্ষা করুন, আমিন। আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ গোটা মুসলিম বিশ্বে যারা নির্যাতিত হচ্ছে আল্লাহ মুসলিম বিশ্বকে হেফাজত করুন, আমিন। কাফির ইয়াহুদ গোষ্ঠীকে আল্লাহ তুমি ধ্বংস করে দিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাহুল্লাহু আহসানাল জাযা। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ডক্টর জয়নাল আবেদিন বিন নোমান হাফেজাহুল্লাহকে ওনার মূল্যবান আলোচনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন শেখ আব্দুন নূর আল মাদানী হাফেজাহুল্লাহ, প্রিন্সিপাল মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর, ঢাকা। তার পূর্বেই আপনাদেরকে একটি বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই অপেক্ষা করছেন মোহতারাম জামশেদ মজুমদার সাহেব কখন আসবেন। উনি আসতেছেন, উনি রাস্তায় রয়েছেন। কিছুক্ষণ আগেও আমরা ওনার সাথে যোগাযোগ করেছি, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। তো এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন শেখ আব্দুন নূর আল মাদানী হাফেজাহুল্লাহ, প্রিন্সিপাল মাদ্রাসা দারুস সুন্নাহ। ওনার আলোচ্য বিষয় হচ্ছে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা। আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তাদের সকলকেই প্যান্ডেলের ভিতরে আসার জন্য অনুরোধ করছি। স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তাদের আর বাইরে থাকার প্রয়োজন নেই, আপনারা সকলেই ভিতরে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান। শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আজকের এই অধিবেশনের সভাপতি সাহেব, বিজ্ঞ উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধীমণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ,
আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের ছোট্ট একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হতে একটি বাণী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত বিষয়ে সামান্য কিছু কথা উপস্থাপন করে আমরা আমাদের আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচ্য বিষয় ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, দ্বীনি ইলমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আসলে ইলম কাকে বলা হয়? যারা আরবি বই, দর্শন শাস্ত্রের একটি বই আছে, মান্তিকের একটি বই আছে, সেটাকে মেরকাত বলা হয়। এখানে ইলমের প্রায় 5টির মতো সংজ্ঞা উল্লেখ করা হয়েছে এবং আল উসুল মিন ইলমিল উসুল লিশেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি তার বইয়ের শুরুতেই ইলমের একটা সংজ্ঞা দিয়েছেন। ইলমটা আসলে কি জিনিস, কাকে বলা হয়? প্রতিটি জিনিসের তো একটা সংজ্ঞা আছে, তাই না? জমিনের একটা সংজ্ঞা আছে, আসমানের একটা পরিচিতি আছে, পানির একটা সংজ্ঞা আছে, তাই? বিষয়টা তো বুঝতে পেরেছেন আপনারা নাকি? তো ইলম আসলে কাকে বলা হয়? ইলমের সংজ্ঞা ইবনে উসাইম রাহিমাহুল্লাহ বলছেন, ইদরাকুশ শাইই ইদরাকান জাযিমান বিলা শুবহা। ইদরাকুশ শাইই আলা মা হুয়া আলাইহি ইদরাকান জাযিমান বিলা শুবহা। কোনো বিষয় সম্পর্কে আপনার নিশ্চিত জ্ঞান অর্জনকেই ইলম বলা হয়, যেখানে কোনো কিছু সন্দেহ, সম্ভাবনা, অবকাশ থাকে না। তাহলে ইলম হচ্ছে দইকে আপনি দই হিসাবেই চিনলেন, যেটা দই। দুধকে আপনি দুধ হিসাবেই চিনলেন, এটাকেই বলা হয় কি? ইলম। কিন্তু যদি আপনার সন্দেহ হয় যেটা দুধও হতে পারে, দইও হতে পারে, তাহলে কি এটাকে ইলম বলে? এটাকে ধারণা বলা যেতে পারে। এখন এই ধারণাটা আপনার যেদিকে বেশি হবে সেটাকে বলা হয় আয-যন্নুল গালিব, প্রবল ধারণা। দূর থেকে একটা প্রাণী আসছে, আপনি বলছেন যে এটা হাতি অথবা মহিষও হতে পারে, কিন্তু আপনি বলছেন যে না, আমার যতটুকু মনে হচ্ছে যে প্রায় 60% এটা হাতিই হবে, তবে 20-40% হাতিও হইতে পারে, মানে মহিষ আর হাতি দুইটার মাঝে। তাহলে যদি আপনি 60% হাতি মনে করেন, তাহলে কি এটাকে ইলম বলবে? এটা ইলম নয়, এটা প্রবল ধারণা বলতে পারে, তাই না? আর ইলমের বিপরীতে আসে হলো জাহাল, অজ্ঞতা। অর্থাৎ কাউকে বললেন, আচ্ছা বলেন তো ভাই, বদর যুদ্ধ কত হিজরিতে সংগঠিত হয়েছে? উনি বললেন, দুঃখিত ভাই, আমার জানা নেই। তাহলে তিনি হলেন অজ্ঞ, জাহিল, তিনি এই বিষয়ে তার কোনো জ্ঞান নেই। কিন্তু কাউকে যদি বলেন যে ভাই বদর যুদ্ধ কত হিজরিতে সংগঠিত হয়েছে, এটা তো সোজা, এটা তো 12 হিজরিতে। কথা বুঝতে পেরেছেন? তাহলে তাকে বলা হয় কি? ডবল মূর্খ। তাকে বলা হবে ডবল মূর্খ। মানে যে কোনো উত্তরে যদি আপনি ভুল করেন, তাহলে আরবি ভাষাতে এটা বলা হবে কি? সিঙ্গেল মূর্খ নয়, এটা কি? ডবল মূর্খ। তাহলে কি আপনি ডবল মূর্খ কেন হলো? অর্থাৎ আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কাউ মানে কি, আপনি বললেন ভাই আমার জানা নাই, তাহলে আপনি শুধু মূর্খ। কিন্তু যদি বলেন কাউ মানে এটা কুকুর, তার মানে আপনি ডবল মূর্খ। কেন? মানে কাউ মানেও আপনি জানেন না, কুকুরের ইংরেজিটাও আপনি জানেন না। তার মানে একটা ভুল হওয়া মানে কটা ভুল হওয়া? বলুন, 2টা ভুল হওয়া। কাউ মানে যদি কুকুর হয়, তাহলে এই ডগ মানে যে কুকুর, ওটাও আপনার জানা নাই। বিষয়টা কি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? আর যদি দুটোই সমান সমান হয়, এদিকেও 50 এদিকেও 50, এটাকে কি বলা হয়? শাক্কুন বলা হয়।
বা এই ব্যাপারে আমি তেমন কিছু বলতে পারছি না, আমি নিউট্রালে আছি। এটাও হতে পারে 50, ওটাও হতে পারে 50। এটাকেই বলা হয় সন্দেহ। তাহলে এলেম কোনটা বলুন তো? যে কোনো বস্তু যা ঠিক তাই আপনি মনে করলেন, আব্বুকে আব্বুই মনে করলেন, আপনি শ্বশুরকে আব্বু মনে করলেন না, তাই না? তাহলে এটার নাম হবে কি? এলেম। এটার নাম হচ্ছে এলম। অর্থাৎ কোনো বিষয়ে নিশ্চিত সঠিক জ্ঞানকেই বলা হয় বিদ্যা বা এলম। এই এলেমের গুরুত্ব কত বেশি, এটা ভাষায় প্রকাশ করা খুবই মুশকিল। এলেম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত বিশ্বনন্দিত গ্রন্থ সহিহুল বুখারী, তার এলেম পর্বে, বিদ্যা পর্বে তিনি একটি ছোট্ট করে মাসআলা নিয়ে এসেছেন, একটা পয়েন্ট উল্লেখ করেছেন। সেখানে কি বলেছেন জানেন? বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কথা বলা আর কাজ করার পূর্বে এলেমের প্রয়োজন। আপনি কথা বলতেই পারবেন না যদি এলেম না থাকে। আপনি কোনো কাজ করতে পারবেন না যদি আপনার এলেম না থাকে। তার মানে ঈমানেরও আগে এলেমের প্রয়োজন। আপনার কি একমত? ঈমান, এটারও আগে কি প্রয়োজন? এলেমের প্রয়োজন। কারণ যদি আপনি আল্লাহকে আল্লাহ হিসেবে চিনতে না পারলেন, তাহলে তো আপনি আল্লাহকে অস্বীকার করে বসবেন। শয়তানকে যদি আপনি শয়তান হিসাবে চিনতে না পারলেন, তাহলে ওকেই তো মাবুদ মনে করে বসে থাকবেন, তাই না? সুতরাং বিদ্যার গুরুত্ব অপরিসীম। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারীর উস্তাদ, তিনি বলছেন আন-নাসু মুহতাজুনা ইলাল ইলমি আকসার মিম্মা ইয়াহতাজুনা ইলা আত-তাআমি ওয়াশ-শারাব। মানুষ খাদ্য এবং পানীয়ের তুলনায় জ্ঞানের দিকে বেশি মুখাপেক্ষী। তিনি বলছেন যে মানুষ তার খাদ্যটা, পানীয়টা সারাক্ষণ লাগে না। খাদ্য পানি কি আমরা সবসময় মুখের সাথে পাইপ ঝুলিয়ে রাখি? হয়তো সকালে একটু খেলেন, মোটামুটি দুপুর পর্যন্ত আপনার গাড়িটা চলবে। আবার দুপুরে একটু খেলেন, রাত 10টা পর্যন্ত চলবে। আবার সকাল 10টায় খাবেন, 12 ঘন্টা চলবে। সারাক্ষণ খাদ্যের ঝুলি কি আমরা কেউ ঝুলিয়ে রেখেছি? হ্যাঁ, অটোভাবে চলছে, এরকম তো না। তো ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে মানুষ খাদ্য এবং পানীয়ের তুলনায় জ্ঞানের দিকে সে বেশি মুখাপেক্ষী। কারণ খাদ্য মানুষের 2 বার লাগে। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহর যুগে মানুষ তাহলে কয় বেলা খেত? 2 বেলা। মানুষ বলছেন যে মানুষ তো খায় 2 বেলা, আর বিদ্যা লাগে সকল বেলা। বিদ্যা লাগে সকল বেলা। আপনি যে খাবারটা সামনে এসেছে সেটা খাবেন কি না, এটারও জন্য কি লাগবে? এলেম লাগবে। এই খাদ্যটা আপনার জন্য কল্যাণকর না অকল্যাণকর, এটা কি স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর, এটা আপনাকে না জানে খেলে অবস্থা তো খারাপ হয়ে যাবে। আপনি কোথাও বসলেও জ্ঞান লাগবে, এটা বসার মতো জায়গা আছে কিনা, এটা নাপাক জায়গা না পাক জায়গা, এখানে কোনো ভয়ঙ্কর কিছু আছে না নাই। আপনার বসতেও কি লাগবে? জ্ঞান লাগবে। আপনি কোথাও শুইবেন, জ্ঞান লাগবে। কোথাও চলবেন, হাঁটবেন, জ্ঞান লাগবে। এটা সমতল না অসমতল, এটা পানি না কাদা না আগুন, কোন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, নিরাপদ না অনিরাপদ। এক কথায় আপনার শ্বাস প্রশ্বাস যেমন সারাটা ক্ষণ প্রয়োজন হয়, বিদ্যা ওইরকম সারাটা ক্ষণ প্রয়োজন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বিদ্যার গুরুত্ব বোঝাতে গিয়ে ওই যে কোরআনের একটি আয়াত তিনি পেশ করেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবি। আল্লাহ তার নবীকে বলছেন ফা'লাম, আপনি জ্ঞান অর্জন করুন। সুবহানাল্লাহ। যার কাছে আল্লাহর কাছ থেকে সরাসরি জ্ঞান আসে, তার জ্ঞানের কি অভাব? কি বলেন? তার কোনো জ্ঞানের অভাব আছে? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনার কাছে আমার পক্ষ থেকে যতই জ্ঞান যাক না কেন, আপনি আরো জ্ঞান অর্জন করুন। সুবহানাল্লাহ। ফা'লাম, আপনি জ্ঞান অর্জন করুন। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, এই বিষয়ে আপনি আগে সর্বাগ্রে জ্ঞান অর্জন করুন। এটা হলো জ্ঞান অর্জন করলেন, এবার কাজ করবেন ওয়াস্তাগফির লিযামবি। যেহেতু আপনি আপনার মাবুদকে, রবকে চিনতে পেরেছেন, এখন আপনি তার কাছে ভুল ত্রুটি হলে ক্ষমা চান। কারণ বসকে যদি চেনা যায়, অফিসে চাকরি করতে গিয়ে ভুল ত্রুটি হলে কমপক্ষে দরখাস্ত করতে হবে কোন জায়গায়, এইটুক তো চিনেছেন আপনি। তো
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথমে চেনো জানো তারপরে আমল করতে হবে। তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে বললেন বাবুল কওলি বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলা এবং কাজ করার পূর্বে কি লাগবে? জ্ঞান লাগবে। এই জ্ঞানের গুরুত্ব কত বেশি দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন তার যত সৃষ্টি আছে অসংখ্য অগণিত সৃষ্টির মাঝে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন বলুন তো? আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। নাও এই যে কয়েকদিন আগে কি জানি বাউল ফকিরটার নাম কি? আবুল সরকার, তাই না? আবুল সরকার, আবু শয়তান, আবুল সরকার, তাই না? সরকার মানে কি? এটা সরকার বুঝলে তো ওরা আগে জেলখানায় দিত, মানে সরকারেরও বাপ ওইটা। কথা বুঝতে পেরেছেন? আবুল সরকার মানে কি? সরকারেরও বাপ। এটা যদি বাংলা হইতো তো কবে জেলখানায় ওরা সরকার ভরে দিত, তুই আমারও বাপ। কথা বুঝতে পেরেছেন? তো যা হোক, এই লোকটা কয়েকটা আরবি শব্দ ব্যবহার করেছে, আপনারা খেয়াল করেছেন কিনা? তা সেদিন বলছে যে বাউলটা যে কি বলে তা আমরা অনেক আলেম ওলামারা তো জানি না। কারণ হচ্ছে কি, আমি বললাম দেখেন ভাই, আমরা বাউলদের কথা শুনিই তো না। কেন শুনি না জানেন? ওরা বলার আগে ঢুকঢুকি টুকটুকি পিটায় কথা, তাই না? তা আমরা তো একটু শুনতে যাবো যারা কি বলে, তো বাজনাই যে শুনতে হবে বেশি, ওর কথা তো কম। এই জন্য আমরা আলেম আমরা শুনিও না, জানি না ও আসলে আসলে কোন জগতের মানুষ, কোন দিকে যে চলে আল্লাহ মাহবুদ ভালো জানে। সে কয়েকটা আউয়াল দিয়ে কয়েকটা শব্দ বলেছে, এগুলো নাকি কোরআনে আছে। কোরআনে কোথাও এগুলো আছে? আল্লাহ প্রথম কোনটা সৃষ্টি করেছেন এটা এগুলো সবগুলো আছে কোথায়? হাদিসে আছে, তাই না? সেখানে আরো যে কয়েকটা কথা বলেছে ওগুলোর কোনো হাদিসও নাই। হয়তো দুটো হাদিস পেশ করতে পারে। একটা হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা ইয়া জাবির, এটা হলো জাল হাদিস। এই জাল হাদিসকে আল্লাহর কথা বলে চালিয়ে দিয়ে কি বাজে একটা মন্তব্য করলো। আল্লাহ তাকে হেদায়েত করুক, আর না হলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আল্লাহ করুন বলে আমিন। তো আমরা যেটা বলতে চাইলাম যে সর্বপ্রথম যদি আল্লাহ কোরআনে হাদিসে কয়েকটা বিষয় দেখবেন যে সর্বপ্রথম আল্লাহ বিচার করবেন কিসের? সালাতের, ঠিক তো? আবার পাবেন সর্বপ্রথম আল্লাহ বিচার করবেন রক্তের, কে কাকে হত্যা করছে এটার বিচার আগে হবে। এখন ওই নেড়ের ফকিররা যদি হাদিসের উপরে কথা বলতে চায় তাহলে যে এরকমই হবে। প্রথম এটাও তো ব্যাখ্যা সাপেক্ষ। একটা হলো প্রথম হাকিকি, আর একটা প্রথম হলো ইজাফি। কথা বুঝতে পেরেছেন? আমরা ছোট্টবেলায় যখন যে কাফিয়া পড়তাম, শরে তাহরির মান্তিকের কিতাবগুলো পড়তাম, তো একটা জয়ীফ হাদিসের মাঝেও দুই সমন্বয় করার চেষ্টা করতেন আমাদের ওস্তাদেরা। বলতেন কি যে হাদিসে দুটো শব্দই আউয়াল দিয়ে এসেছে। শুরু করবেন কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। এটা আপনারা পড়ছেন না? কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। প্রতিটি ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা না হলে সেটা লেস কাটা হয়, বরকত শূন্য হয়। তাহলে এটা বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। আর একটা হাদিসই বলছে যে কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিলহামদুলিল্লাহি ফাহুয়া আবতার আকতা। যে কাজটি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করা হলো না সেই কাজটি বরকত শূন্য। এখন যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করেন তাহলে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয় না, আর যদি আলহামদুলিল্লাহ শুরু করেন তাহলে বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না। পেঁচটা লাগলো কি লাগলো না? যে কোনো একটা দিয়ে শুরু করলে আর একটা 2 নম্বরে যাবে কি না বলেন তো দেখি। আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন, তাহলে বিসমিল্লাহ দিয়ে শুরু করার হাদিসের উপর আমল হলো, কিন্তু আলহামদুলিল্লাহ দিয়ে যে শুরু করার কথা ছিল সেটা তো আপনার আমল হলো না। আবার যদি উল্টাটা করেন যে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করবেন, তো বিসমিল্লাহ দিয়ে আপনার শুরু করা হলো না। এখন এই দুইটাই তো আউয়াল বলা হয়েছে, সমাধানটা কি হবে? সমাধানটা হচ্ছে আউয়াল শব্দটা কিছু আছে একদম হাকিকি বাস্তব, আর একটা হলো রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যদি আমি আমার আলোচনার শুরুতে বলি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তাহলে আমি একদম শুরুতে কি বলেছি?
বিসমিল্লাহ, এটা হলো একদম মানে প্রপারলি শুরু যাকে বলা হয়, হাকিকি বাস্তব বিসমিল্লাহ দিয়ে আমি শুরু করেছি। আর আলহামদুটা এটাও শুরু। কোন হিসাবে শুরু? কারণ আমার বক্তব্য যদি একটু আধা ঘন্টা লম্বা হয়, সেই তুলনায় আলহামদুলিল্লাহ শুরুতে আছে কিনা আমি মনে হয় বুঝাইতে পারলাম না। অনেক সময় জানুয়ারি মাসে ক্লাস শুরু হয়, 2-3 মাস যাওয়ার পরে আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, বাবা আব্দুল্লাহ পড়া কদ্দূর হইল? ভাই আব্বা শুরুতেই আছি, অথচ 25 পৃষ্ঠা হয়ে গেছে। কথা কি বুঝলেন? তার মানে এই সিলেবাস হলো 200 পৃষ্ঠার, 3 মাসে মাত্র আমরা 25 পৃষ্ঠা পড়েছি। তো ছেলে উত্তরে কি বললো? বাবা আমরা শুরুতেই আছি, অথচ পার হয়েছে কত পৃষ্ঠা? 25 পৃষ্ঠা। তাহলে এই যে শুরুতে আছি, এই শুরুটা কি আপেক্ষিক? এই শুরুটা আপেক্ষিক, অর্থাৎ 200-র তুলনায় এই 25-50 এটা শুরুই। কথা কি বুঝে আসছে? তো এই বাউল ফকিররা যদি কোরআন শরীফের কথা বলতে চায় তাহলে তো উল্টাপাল্টা, তাদের তো বুঝে আসার কথা না, কারণ বোঝার জগতে তারা হাঁটে না, তবে বুঝবে কি করে তারা? এখন ওই হাদিসটা আবার বলি। হাদিসে পাচ্ছেন সর্বতই হিসাব নেওয়া হবে কিসের? সালাতের। হাদিসে পাচ্ছেন সর্বতই হিসাব নেওয়া হবে কিসের? রক্তপাতের, খুনের। এটাও শুরু বলা হয়েছে, ওইটাও শুরু বলা হয়েছে। সমাধানটা কিভাবে হবে? সমাধান হচ্ছে, যখন আল্লাহর হক সংক্রান্ত বিচার শুরু হবে তখন সালাতের বিচারটা আগে হবে। খেয়াল করলেন? এখন বিচার চলছে কিসের? আল্লাহর হকের বিচার চলছে, যে আল্লাহর হকগুলো আমরা যথাযথভাবে দিয়েছি না নষ্ট করেছি। এই পর্বে যখন বিচার হবে, আল্লাহর হকের বিচার যখন শুরু হবে তখন সালাত দিয়েই শুরু হবে। আর যখন বান্দাদের হক নষ্ট করছো কে কে, এটার বিচার হবে, তখন ওই খুনের বিচারটা আগে হবে। তাহলে এইটাও আউয়াল, ওইটাও আউয়াল, এটাও শুরু, ওইটাও শুরু। কিন্তু এটা শুরু কিসের? আল্লাহর হকের শুরু, আর এটা হলো বান্দার হকের শুরু। তো যা হোক, যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করলেন বলুন তো? কলম। এটা হচ্ছে সহিহ হাদিস। আর জাল হাদিস যেটা ওই লোকটাও বলছে আর কি, ওই আবুলেও বলছে। কথা বুঝতে পেরেছেন? ওই আবুলেও বলছে যে আল্লাহ নাকি তার নবীর নূরকে আগে সৃষ্টি করছেন। এই হাদিসটা হলো জাল হাদিস। তাহলে একজন বললো যে এটা আপনার আব্বা, আর একজন বলতেছে না আমি তোমার আব্বু। এর মধ্যে একটা তো জাল হবেই, তাই না? দুজনকে আব্বু হতে পারে, দুজনকে আম্মু হতে পারে। কি বলেন? তাহলে একজন আব্বু আম্মু হবে, আর একজন কি হবে? মিথ্যাবাদী, বানোয়াট হবে। তো বানোয়াটটাকে আগে বানোয়াট যদি চিহ্নিত করা যায়, তা এখন ওইটা দিকে আপনি প্রশ্ন করবে তোমার বাপেরই ঠিক নাই, হেও কয় আমি তোমার বাবু, এও তোমার আব্বু বলে, তাহলে তো মুশকিল হয়ে যাবে, সব মানুষ তো বেতালে পড়ে যাবে। সুতরাং ওটা হলো জাল হাদিস। যে হাদিসে বলা হয়েছে সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করা হয়েছে হে জাবের, এটা কি হাদিস বলুন তো? এটা জাল হাদিস, এটা বানোয়াট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যারোপ করা হয়েছে। সহিহ হাদিস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন বলুন তো? কলম। কলমটা কি? কলমটা কি? কলম হচ্ছে জ্ঞান আহরণ আর বিতরণ, আদান আর প্রদানের অন্যতম মিডিয়া, মাধ্যম, ভায়া। কথা ঠিক না ব্যাঠিক? এই কলমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করে বলেন উক্তুব, তুমি লেখো। কলম বলল মাযা আক্তুব, আল্লাহ কি লিখবো? আল্লাহ বলেন উক্তুব মা কান ওয়া মা সায়াকুন, যা হবে, যা হয়েছে, যা হবে সব তুমি লেখো। তো কলমের আগে কি হয়েছে বলুন তো? কিছুই হয়নি, শুধু কলম লিখবে যে আমি প্রথম হইলাম, এটা শুরু করবেন। কথা বুঝতে পেরেছেন? কারণ কলমের শুরুতে এত কিছু নাই। হ্যাঁ, এখানে অনেকেই মনে করেন, কেউ কেউ বলে থাকেন যে আল্লাহর আরশটা আগে সৃষ্টি করেছেন, কেউ কেউ বলে রুহটা আগে সৃষ্টি করেছেন। এগুলো দলিল ছাড়া কথা। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে কোনো কথা এখানে বলা যাবে না, যেখানে সুস্পষ্ট হাদিস আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? কলম। এটাই হলো সর্বাগ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আপনারা চিন্তা করুন জ্ঞানের গুরুত্ব কত বেশি, যে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু সৃষ্টি করলেন, হাতি, বাঘ, ভল্লুক, আকাশ বাতাস, নবী রাসূল, জিন, ইনসান, ফেরেশতা, কত কিছুর ভিতরে সর্বপ্রথম জ্ঞানের মাধ্যম মিডিয়া কলমকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন। তাহলে কলমের গুরুত্ব, জ্ঞানের গুরুত্ব কত বেশি আপনি এখানেই অনুমান করতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কলমের নামে একটা সূরাও নাজিল করেছেন। বলুন তো সেই সূরাটার নাম কি? সূরাতুল কালাম।
কলমের সূরা, সেই সূরাতে রব্বুল আলামিন কলমের নামে কসমও করেছেন, নুন অল কলামি ওমা ইয়াসতুরুন। নুন এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। অল কলামি ওমা ইয়াসতুরুন, কসম কলমের এবং তারা যা লিপিবদ্ধ করে তার কসম। আল্লাহ যার কসম করে তার দাম আছে না নাই? বলো, তার দাম আছে না নাই? কয় টাকা দাম? মেটাডোর বল পেন 5 টাকা দাম। এটার আবার এত কি দাম হইল? এর তো দাম বেশি না, মাত্র 5 টাকা। হ্যাঁ, কলমের সত্তাগত মূল্য কম, আর আমরা দোয়াও করি আল্লাহ যেন কলমের মূল্য কিয়ামত পর্যন্ত সত্তাগত কমই রাখে। কারণ এই কলম যদি 5,000 টাকা করে হতো তাহলে গরিবের আর পড়াশোনা করা লাগতো না, ঠিক কিনা? তা আমরা দোয়া করি আল্লাহ যেন কলম খাতার দাম চিরজীবনই কমই রাখে। তো কলমের সত্তাগত দাম 5 টাকা হলেও এর মর্যাদাগত একটা দাম আছে। এর কি দাম আছে? মর্যাদাগত একটা দাম আছে। সেটা কি? ধরুন আমাদের প্রধান উপদেষ্টার কাছে পদ্মা সেতুর কোটি কোটি টাকার বাজেট টেনে পেশ করলেন, উনি খালি কলম দিয়ে একটু কয়েকটাকে পেঁয়াজ দিল, স্বাক্ষর করল। এতে করে উপরে যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বিল ছিল সব পাশ হয় কিনা? কয় টাকার কালি লেগেছে ওনার স্বাক্ষর করতে? কয় পয়সার কালি লেগেছে কেউ বলতে পারবেন না, উনি নিজেও বলতে পারবেন না তোমার কতটুকু কালি এখানে ব্যবহার হয়েছে। 3 টাকা দিয়ে কলম কিনে কয় টাকার কালি আমি এখানে ব্যবহার করলাম উনি নিজেও বলতে পারবে না। কিন্তু কলমের পাওয়ার ক্ষমতা দেখুন, উপরে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পাশ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই কলমের দাম আছে না নাই? এই কলমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করলেন, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আমাদের মানব জাতির প্রথম মানব আবুল বাশার। হ্যাঁ, ওটা না আবুল সরকার, এটা হলো আবুল বাশার। কথা বুঝতে পেরেছে? আবুল বাশার মানে কি? মানব জাতির পিতা। মানব জাতির পিতা, তার নাম কি মনে করতেছেন নাকি? হ্যাঁ, কি? নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম তাকে সৃষ্টি করলেন মারিয়ার মানুষের মধ্য হতে। সৃষ্টি করে ফেরেশতাদের মাঝে যে প্রতিযোগিতা ছাড়লেন আল্লাহ রাব্বুল আলামিন। কি ছিল প্রতিযোগিতাটা? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ফেরেশতাদের উপরে যে শ্রেষ্ঠত্ব দান করলেন, মাধ্যমটা কি ছিল বলুন তো? জ্ঞান। এখানে সৌন্দর্য প্রতিযোগিতা ছিল না যে আদম সৌন্দর্য প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছেন। এখন আবার সৌন্দর্য, আগে তো সৌন্দর্য প্রতিযোগিতা হইতো, এখন সুন্দরেরও প্রতিযোগিতা শুরু হয়েছে, দেখছেন না? হ্যাঁ, একটা ছেলেরে এবার নাকি ফার্স্ট ঘোষণা করছে, তো অনেকে কমেন্টে লিখছে ওটা ছেলে না মেয়ে। ওইটা মানে এমন ভাবে সাজাইছে ওইটা ছেলেই বলা মুশকিল হয়ে গেছে, ওইটারও সুন্দরী বানায় রাখছে। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে যে প্রতিযোগিতা করলেন সেটা কি সৌন্দর্যের প্রতিযোগিতা ছিল? বলুন, সেটা কি বাহুবলের প্রতিযোগিতা ছিল? যে কুস্তি মল্লযুদ্ধ হইল, আদম আর ফেরেশতা, এক এক ফেরেশতা আসে আর আদম কুস্তিতে মল্লযুদ্ধে সব ফেরেশতাকে ধরাশায়ী করে, বিষয়টা কি এরকম ছিল? বাহুবলের কোনো পরীক্ষা এখানে ছিল না। কিসের লড়াই ছিল বলুন তো? মেধার লড়াই, জ্ঞানের লড়াই। এইগুলোর নাম বলো তো ফেরেশতারা? আল্লাহ এটা তো আমরা জানি না, আপনি যেটুকু শিখিয়েছেন সেটুকুই আমরা জানি, আর বাইরে আমাদের চালানপাতি নেই। আর আদম বলে তুমি বলো, তো আদম ঝটপট করে উত্তরগুলো দিয়ে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। তাহলে ঊর্ধ্ব জগতে, এই অধোজগৎ নয়, ঊর্ধ্ব জগতে মানব জাতির আদি পিতা ছাত্র হিসাবে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। জ্ঞানের গুরুত্ব আছে না নাই? কি বলেন, জ্ঞানের গুরুত্ব আছে না নাই? আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দিয়ে কত কিছুর উপরে তাকে স্থান দিলেন, মর্যাদা দিলেন। চিন্তা করে দেখুন, মানুষ চিতাবাঘের সাথে দৌড়ে পারে না, ঠিক কিনা? চিতাবাঘের সাথে মারামারিতেও পারবে না, হাতির সাথে পারবে না, তিমি মাছের সাথে পারে না, কিন্তু জ্ঞানের কারণে এই সবগুলো মানুষের অধীনে চলে। কথা ঠিক না ঠিক? একটা হাতি ছোট্ট একটা শিশু নিয়ন্ত্রণ করে, ছোট্ট একটা কাঠি নিয়ে বিশাল বড় হাতি, ছোট্ট একটা মানব শিশু উপরে আরোহণ করে হাতিকে নিয়ন্ত্রণ করছে। হাতি যদি খালি সুর দিয়ে একটা বাতাস মারে, এরা তো খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু হাতি জানে যে এরা মানব জাতি, এরা কি যে বিদ্যা অর্জন করছে, আমি কোথায় মারলে কাবু হই, ওরা এটা জানে। কথা বুঝতে পেরেছেন? কারণ হাতির ওই যে সামনে যে একটা ওই যে ছোট্ট একটা সুইয়ের মতো করে লাগানো আছে কালায়, খালি যদি হাতি কাউকে সুর দিয়ে প্যাঁচ দেয়, কথা না শোনে, ছাড়ে না। আর ওই জায়গায় শিশুটা খালি আঘাত করে, তার সারছে, আমার আর কিছু কইেন না।
এই মানব জাতি জ্ঞান পেয়েছে মানে কি সব যেন পেয়েছে, তাই না? আকাশে যখন বিমান উড়ে বেড়াতো মানুষ চেয়ে দেখতো, আহারে পাখির কি ভাগ্য, কি সুন্দর করে স্বাধীনভাবে উড়ে বেড়ায়, এক দেশ থেকে আরেক দেশে যায়, পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, কি সুন্দর উড়ে বেড়ায়। এটা একসময় আফসোস ছিল, আজকে পাখি আফসোস করে, হায় হায় মানব জাতি করলুটা কি। হ্যাঁ, আমি তো আমার দেহটা নিয়ে উড়ে বেড়াই, আর মানব জাতি ও নিজে তো ওড়ে, আরো হাজার খানিক সাথে করে নিয়ে দৌড় মারে, তার খাবার রসদপত্র পানি সব নিয়ে আমার আগে গিয়ে বসে থাকে এয়ারপোর্টে, জিদ্দা এয়ারপোর্টে। কথা ঠিক কিনা? তাহলে এটা মানুষ জ্ঞান পাওয়ার কারণে সে এখন পাখির আগে চলে যায়, পাখিরও আগে চলে যায়, চিতাবাঘের আগে হুন্ডা চালায় আগে চলে যায়, বিমান দিয়ে আগে চলে যায়। দেখেন, হ্যাঁ, তাহলে তিমি মাছ যদি খালি আমরা 1000 জন মানুষ তিমি মাছকে শিকার করার জন্য ঘেরাও দিতাম, আর তিমি মাছ বলতে মানুষ আমার খেয়ে ফেলবে, দেখা যায় চতুর্দিকে ঘেরাও করছে 1000 জন। তিমি মাছ যদি কয় আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ বলে যেদিক দিয়ে দৌড় মারবে, ওই কটা মানুষের বাড়ির পানিতে আর পানি এখানে উঠে কবর দেওয়ার দরকার নাই, ওই পানির নিচে শরীর সমাধি হয়ে যাবে। কথা ঠিক কিনা? কিন্তু মানুষ জ্ঞানের কারণে এত বিশাল বড় মাছটাকেও কি সব যন্ত্রপাতি আবিষ্কার করেছে, এই তিমি মাছ এখন কাবু হয়ে যায়, এত বড় বিশাল মাছে মানুষ শিকার করে আর খায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ। সুতরাং জ্ঞানের কোনো বিকল্প নাই। আমাদের নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সর্বশেষ নবীর উপরে সর্বপ্রথম আয়াত কি ছিল বলুন তো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং এখানেও আপনার বোঝা যায় যে জ্ঞানের গুরুত্ব কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সর্বপ্রথম যে আদেশটা আল্লাহ করলেন, কি করলেন? খাও, ঘুমাও, সদকা করো, দান করো, সালাত পড়ো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তাওহীদ একত্ববাদ, কোনটারই আদেশ আগে করেনি। কিসেরটা? আগে জ্ঞান। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সুতরাং জ্ঞানের কোনো বিকল্প নাই। এই জ্ঞান প্রধানত আমাদের দেশে দেখছি আমরা দুই রকম, একটা হচ্ছে দুনিয়াবি আর একটা হচ্ছে দ্বীনি। দুনিয়াবি জ্ঞান এটা আপনারা বুঝতে পারছেন, দুনিয়া সংক্রান্ত যে জ্ঞান, ওটা আবার দুই প্রকার হবে। যেটা মানব কল্যাণে আসে সেটা কল্যাণকর, যেটা কল্যাণে আসে না সেটা অকল্যাণকর। কথা ঠিক আছে তো? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কোন বিদ্যা চাইতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, বলুন, ইলমান নাফিআ। আল্লাহ আমি আপনার কাছে কল্যাণকর এলেম চাই। কোন এলেম? কল্যাণকর এলেম চাই। তো কল্যাণকর এলেম, দ্বীনি এলেমটা হচ্ছে সবচেয়ে বেশি কল্যাণকর, কারণ দ্বীনি এলেমটা আপনার মরণের পরেও কাজে লাগবে, ঠিক কিনা? আর আপনি ইংরেজি, অঙ্ক ইত্যাদি ইত্যাদি, মানে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, অনেক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেন, এটা সর্বোচ্চ যদি আপনি সাথে করে জোর করে মানে টেনে হেসে নিতে চান, তাহলে মরণ পর্যন্ত নিতে পারবেন, তারপরে আর আপনার সাথে যাবে না। বীজগণিতের সূত্র কি কবরে গিয়ে জিজ্ঞেস করবে? জ্বর আসলে কোন ট্যাবলেট খাওয়া লাগে, এটা কি ওই মুনকার নাকির আপনার ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করবো? তুমি ডাক্তারি বিদ্যায় পড়েছো, আচ্ছা বলো তো দেখি মানুষের পেটের সমস্যা হলে কোন কোন ক্যাপসুল দিতে তুমি, এটা জিজ্ঞেস করবে আল্লাহ? তাহলে হ্যাঁ, আমি এটা বলছি না যে ডাক্তারি বিদ্যা আমার দরকার নাই, এটারও দুনিয়াবি, মানুষের কল্যাণের জন্য এটাও আমাদের দরকার আছে। কিন্তু সর্বাগ্রে আপনাকে কোন বিদ্যা অর্জন করতে হবে? দ্বীনি জ্ঞান। আল্লাহ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, রসুল সম্পর্কে আপনার জ্ঞানটা আগে অর্জন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। এই ব্যাপারে অনেক কোরআন এবং হাদিস আপনাদের সামনে আছে, আপনারা কিতাব মিশকাতের বাবুল ইলমটা পড়ে নেবেন, ওখানে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, কেন দিয়েছেন জানেন? বলুন তো, পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক আর জিহ্বা, কেন দিয়েছেন? সবগুলো দিয়েছেন জ্ঞান অর্জন করার জন্য। কিসের জন্য? জ্ঞান অর্জন করো দিয়ে। চক্ষু দিয়েছেন কেন? চক্ষু দিয়ে দেখবেন এটা দূরে, এটা কাছে, এটা লাল, এটা কালো, এটা আব্বু, এটা আম্মু, এই যে দেখে জ্ঞান অর্জন করবেন, এই জন্য আল্লাহ আপনাকে কি দিয়েছেন? চক্ষু দিয়েছেন। আর শুনেও জ্ঞান অর্জন করা যায়, এই যে এখন আপনারা শুনছেন, তাই না? শুনেও জ্ঞান অর্জন করা যায়, তাহলে শুনেও জ্ঞান অর্জন করা গেল। আবার কিছু টাচ করেও ত্বকের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় না? এখন শীত না ঠান্ডা? ঠান্ডা না? দুইটাই তো একই। শীত না ঠান্ডা, দুটোতে একই। হ্যাঁ, বলতে হবে শীত না গরম, তাই না? তাহলে বলুন তো এখন কি চলছে? এই যে এখন ঠান্ডা চলছে, এটা আপনাদের কে বলে দিয়েছে? আব্বু বলছে না আম্মু বলছে?
ত্বকে বলছে যে ঠান্ডা ঠান্ডা লাগে। তো সুতরাং এই পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ দিয়েছেন আপনাকে জ্ঞান অর্জন করার জন্য। অসংখ্য আয়াত আছে। হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এরকম অসংখ্য আয়াত হাদিস, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, এরকম অসংখ্য আয়াত এবং হাদিস আছে। তো সর্বোপরি আমাদের দিনী জ্ঞান অর্জন করা অতীব জরুরি, অতীব প্রয়োজন। এখন যে আপনারা এখানে এসেছেন, কেন এসেছেন বলুন তো? এইটাকে বাস্তবায়ন করার জন্যই আমরা এখানে এসেছি, তাই না? জ্ঞান অর্জন করার জন্যই এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জ্ঞান অর্জন করার যাবতীয় রাস্তাকে সহজ করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা। উস্তাদকে অনেক অনেক শুকরিয়া আদায় করছি অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন মুহতারাম জামশেদ মজুমদার সাহেব। উনি আমাদের স্টেজে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা অনেকেই বিভিন্ন সময় আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন কখন আসবেন। আপনাদেরকে বলছি আপনারা আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। উনি আমাদের স্টেজে সরাসরি স্টেজে চলে এসেছেন, স্টেজে এসে অবস্থান করছেন। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট তরুণ দায়ী